ছি 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 ছি। মাত্র কয়টা মাস আমি বাড়িতে আসছিলাম না, আর তুমি এর ভিতরে এত নিচে নামতে পারলাম ময়নার মা? এতগুলা মানুষ আমার বাড়িতে আসছে তোমার বিচার করতে, যদি আমার জানা যায় আসতো আমি অনেক খুশি হইতাম। আমার শরীর শেষ, আমার টাকা পয়সা শেষ, ছিল শুধু সংসার আর একটু ভালোবাসা। আল্লাহ সেটাও নিয়ে গেল। সাবধানে যাও। কই বাবা আসবা না? এই যে আম্মা যান, চলে আসছি, চলো আসো। কি রে ময়না, তোরে স্কুলে এখানে প্রত্যেকটা দিন বাপের অটোতে করে যাওয়া লাগবে? আর তুমি কি কইতাছো? আমার মেয়ে অটোতে যাইবো না তো খাইতে যাইবো? হ্যাঁ শোনো, আমার যদি কোনোদিন টাকা পয়সা হয় আমি আমার মারে একটা প্রাইভেট কার কিনে দেবো। ওরে বাপ রে বাপ, সব কত তোমার! হ্যাঁ, প্রাইভেট কার কিনবা? তোর বাপের তো অটো চালায় সংসার চালাইতে হিমশিম খায়া যাইতেছে। দেখছো মা, তোমার আম্মা কিভাবে আমার নিয়ে ঠাট্টা করে। আচ্ছা তুমি কও তো, আমি কি একজন প্রাইভেট কার কিনতে পারবো না? অবশ্যই পারবা। এই যে বাপে মায়া গল্প করে করে স্কুলে যেতে দেরি হয়ে যেতেছে। যান এবার দুজনে বাড়ি থেকে বিদায় হন। বিদায় করে দিতেছ আমাকে না? দেখছস মা, তোর মার দিন দিন আমার প্রতি মায়া মহব্বত ভালোবাসা সব কমে দিতেছে। একেবারে সব কইমাই যাইতেছে। এবার যান। আর 2 দিন পর যে কিস্তি, সেই কথা মনে আছে? হায় হায়, আমার তো মনেই নাই। বাজারে নি চলো, তাড়াতাড়ি চলো। এই দোস্ত, দোস্ত, কেমন আছোস? কে ভাই, আপনি কে? কিরে, চিনতে পারতাছোস না? আরে জামাইল্লা, জামাইল্লা, তোর বন্ধু জামাল। কি কাজ জামাল, তুই তুই কি করছিস এগুলা? তোর তো চিনাই যায় না। আরে চিনবি কে করে? আমি তো মনে কর স্বর্ণের খনি পাইয়া গেছি। আর স্বর্ণের খনি পাইলে মানুষজন এমনি চেঞ্জ হয়ে যায়। কি চেনা বেরতেছে না তো, ভালো কথা। এটা আমার ময়না মামুনি না? হ্যাঁ ময়না, আমার মাইয়া। আরে এত ঢুকছিলাম মামুনি, কত বড় হয়ে গেছো। ধরো ধরো মা, তোমার নিকে আমি চকলেট লয়েছি। না আমি খাবো না। নাও আম্মা, তোমার কাকা চাচা চাচা নাও 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 নাও। আমার বন্ধু। হ্যাঁ। নাও। এটা কেরা? ভাবি না? ভাবি, চিনতে পারছেন? জামাল, কমফোর্ট, দুবাই। এই জামাল, জামাল শোন, ওই আমার মেয়ের স্কুলে দিয়ে আসছিস তো, তুই বিকালে দেখা করিস, বিকালে তোর সাথে কথা কম, এখন যা। আরে রাখ, তোর সাথে আমিও তো যাবো, যাবো না? আমার লিয়া চল, আমরা দুইজনে একসাথে যাই, চল চল চল। আসো। ভাবি, বিদেশে কত পানি খাইছি, কিন্তু আপনার পানির মতন স্বাদ কোথাও হয় নাই। আরে চল, মজা করলাম। চলো চলো। তো বিদেশে নাকি পানি কিনা খাইতে হয়, ঘরে আমাদের দেশে তো মাগনা, এর জন্য ভালো লাগতেছে, বুঝছি আমি। হ হ হ হ। হ্যাঁ? তুই আমার বন্ধুটা ঠিকই আছিস মা, চলো চলো। এই বন্ধু আয়। কোন আমার কথা? পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মাতবর সাহেবের বাড়িতে আমার নিয়ে আসছিস কেন? মাতবাড়িতে কেন নিয়ে আসছি তুই বুঝোস নাই? হ্যাঁ, এই যে তুই অটো চালাস, এই অটো চালাইলে আমার কলজাটা একবার চিরা যায় রে বন্ধু। তোর কি মন চায় না আমার মতন বড় লোক হইতে? বড় লোক হওয়া কি বন্ধু এত সোজা নাকি? হ্যাঁ, তুমি বিদেশে গিয়ে টাকা কামাইছো, আর আমি যে বিদেশে যাবো, আমি তো কোনোদিন বিদেশে যেতে পারবো না। এ বেটা, কেন পারবি না তুই বিদেশ যেতে? আরে কি টাকা? আরে বেটা, এই টাকার ব্যবস্থা করার জন্যই তো আমি তোর এনে লই। কি কস? শোন, আমি তো পরিবারের কারোর সাথে কথা কইনি, এটা একটা আলাপ পরামর্শের ব্যাপার আছে না? এর আগে তুই টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইতেছিস। সব বিষয়ে বন্ধু ঘরের বউরে কইতে হয় না, বুঝছো? কিছু কিছু বিষয় সারপ্রাইজ দিতে হয়, সারপ্রাইজ। আরে মাদুস ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে জামাইলা? কি খবর? জি, এই তো মাদুর সাহেব, আছি ভালো। আপনি ভালো আছেন তো? আচ্ছা, আমি ভালো আছি। রাশেদ, কি মনে করে? জি মাদুর সাহেব, একটা দরকারে আসছিলাম। মাদুর সাহেব, আমার বন্ধু রাশেদ, জানেন তো আমরা দুইজনের ছোটবেলা থেকে বন্ধু। ওই যে ও যে অটো চালায় না, যে অটো চালায়, এটা আমার পছন্দ। আমি ওর একটু বিদেশ পাঠাবো। হো হো, তাহলে তো ভালো কথা। জি, তো বিদেশ যাইতে তো মাত্র সব টাকা পয়সা লাগবে। আমি ওর বন্ধু 2 লাখ টাকা দেবো,
আর ওর যে অটোটা আছে না ওটা বেচা দেবো, ওটা বেচা ৮০,০০০ টাকা মতো পাবো। বাকি টাকাটা কিন্তু মাদ্র সাহেব আনবে একটু দেউন লাগবে মাদ্র সাহেব। না না, ওইসব বিদেশে যাওয়ার জন্য তো আমি কোনো টাকা পয়সা দিই না। আচ্ছা ঠিক আছে, ওর বাড়ি ঘর যদি বন্ধক রাখে তাহলে পরে দিওয়ার একটা ব্যবস্থা করুন, ভাইবে দেখুন। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওইটার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আপনি আপনার কাছে যান, আমি ওই ব্যবস্থা করে আমি করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তোরা আলাপ করে ভাইবে দেখ, তারপর আমার জানাইস। জি জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে? মুখে বেন্দা মাছের মতন বানায় রাখছিস কেন? আমি বিদেশে যাওয়ার লেগে বাড়ি টাড়ি বন্ধ রাখতে পারবো না বন্ধু, আমি বিদেশ যাবো না দরকার হলে। আমি বিদেশে বাড়ি করতে পারবো না। এই বেটা, বিদেশ গেলে কি হবে তুই জানোস? বুঝছস একবার, ভাবছস একবার? ডলার, রিয়াল, টাকা টাকা। আরে টাকা এনে কি করবি? ভাবি রে গয়না গাটি দিয়ে ভরে রাখবি, বাচ্চাটারে ভালো করে রাখবি। তোর মনে কি তোর এই সুন্দর বোর্ডার জন্য কি তোর কলজাটা একটু পুরে না? তুমি যাই বলো বন্ধু, আমি এই বাসার মানুষজনের সাথে কথা না বলে তোমার আমি কোনো কথা আবার বাসার মানুষ সব কিছু রেডি কইরা দুই বন্ধুয়ে তারপরে যায় ভাবিরে সারপ্রাইজ। এই তুই আয় তো, তোর কথা হয় না। আয়। তুমি আসার পর থেকে কি নিয়ে এত চিন্তা করতেছো কও তো আমারে? চিন্তা করি না, স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখতেছো? কি এর স্বপ্ন? আমার একদিন অনেক টাকা হইব, বুঝছো? আমার ওই ভাঙা বাড়িটা ভাঙা আমরা একটা বিল্ডিং বাড়ি উঠাম। প্রাইভেট কার না কিনতে পারি, একটা হুন্ডা কিনব। তোমাকে দুইজনের নিয়ে যেই জায়গায় মন চায় সেই জায়গায় ঘুরতে যাও। তা যাইবা বুঝলাম, কিন্তু এগুলা করতে তো অনেক টাকার দরকার। এত টাকা কই পাইবা তুমি? টাকার ব্যবস্থা কইরা ফেলামু, কিন্তু তুমি কও তুমি না করতে পারবা না। না করতে পারবো না মানে কি? আর কি এর ব্যবস্থা হয়েছে? কি ব্যবস্থা হয়েছে? আমি বিদেশ যাবো, জামাল আমারে কইছে বিদেশ গেলে নাকি অনেক টাকা, বুঝছো? আমি অনেক টাকা কামাইতে পারবো। তুমি আমাগো থেকে বিদেশ চলে যাইবা? গ্রামের কত ভাইরাই তো যাইতেছে ভাগ্য পরিবর্তন করার জন্য বিদেশ, আমিও যাবো। তুমি আর ময়না মিলা থাকবা, দেখতে দেখতে দেখবা সময় চলে গেছে, তারপরে আমাকে শুধু সুখ আর সুখ। কিন্তু বিদেশ যাইতে তো মেলা টাকা লাগবে, তুমি অত টাকা কই পাইবা? জামাল কিছু দিব, আর ওই অটোটা বিক্রি করে ফেলাম, আর বাকিটা আর বাকি টাকা কি কে দিব? বাকি টাকা মাদ্র সাহেব দিব, ওই তোমার ওই বাড়িটার দলিল বন্ধ রাখছে। তুমি বাড়ি বন্ধক রেখা তারপর বিদেশ যাইবা? লতা, জীবনে রিস্ক না নিলে বুঝছো বড় হওয়া যায় না। আমার কি কইল দিন জানা জামালে, হ্যাঁ ওনাকে 3 তলা বিল্ডিং দিব। তুমি আর না কইরো না প্লিজ। ভাবি জামাল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই সময় এই বাড়িতে কেন? রাশেদ তো বাড়িতে নাই। কি কোন? রাশেদ বাড়িতে নাই? ও ভাবি, অনেক দূর থেকে হাইটে আইছি, যদি এক গ্লাস পানি দিতেন। দিতাছি, থাকেন এখানে। পানি ভাবি, পানি। পানিটা খায়া আপনি যান জামাল ভাই, বাড়িতে কেউ নাই তো, পরে আবার আইসেন। ভাবি, আপনারা না কইছিলেন আমার জন্য একটা পাত্রী দেখতে? একদম আপনার মতন সুন্দরী। ওই দেখলেন না তো? আপনার পানি খাওয়া শেষ হয়েছে?
ভাবি শুনেন, আমি বিদেশে অনেক ধরনের পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের এই পানি স্বাদ কোথাও পাই নাই। স্বাদ স্বাদই আলাদা ভাবি। যাই হোক, এই 1,00,000 টাকা দিয়েন, বলবেন তোমার বন্ধু জামাল দিয়ে গেছে। আচ্ছা, আমার কাছে কোনো টাকা দেওয়া লাগবে না, রাশেদের টাকা আপনি রাশেদের কাছেই দিয়েন। ভাবি জানেন, শুধু আপনার জন্য আমি শুধু রাশেদ যে বিদেশ পাঠাই। কেন বলেন তো? যাতে আপনারা একটু সুখে শান্তিতে থাকতে পারেন। কিন্তু আমার বন্ধু কি কয় জানেন? কিন্তু ভাবি আমি তো আছি, বোঝেন নাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। আচ্ছা ভাই, এখন জান তো বাড়ি কেউ নাই, কয়বার কম আপনারে? ওই খালি কথা। তোমার কাছে আমার একটাই দাবি, আম্মা তুমি কাঁদতেছো কেন আম্মা? তুমি কাঁদলে আমি কিভাবে যাবো কো? বাবা, আমি তোমার ছাড়া কেমনে ঘুমাবো? এই যে তোর মার রেখে দিতেছি না, তোমার মার জড়ায় ধরে ঘুমাই, আর আমি যখন সময় পাবো তখনই ফোন করে তোমার সাথে কথা বলবো। কাম কাজের চাপে পড়ে আবার নিজের যত্ন নিতে ভুলা যাও না। তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। হ্যাঁ করুন, তুমি ময়নার দিকে খেয়াল রেখো, আর কোন সমস্যা হইলে আমি জামাল রে কুয়ে যাবো, ও মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিব। না না, কাউরে কর দরকার নাই, আমরা নিজেরাই থাকতে পারো, অসুবিধা হইব না। ময়না মা, লেখাপড়া ভালো মতন করবা, আর বাবার জন্য দোয়া করবা। বাবা তো তুমি বিদেশে গিয়া কামাই রোজগার করে তোমার মুখে হাসি উঠবে। যা, আমি আইতেছি। সাবধানে থাকো, আর পৌঁছা আমাকে কল দিও কিন্তু। তোমরাও সাবধানে থাকি। শোনো আম্মা, একদিন সকাল সকাল হঠাৎ কইরা আমরা শুনু তোমার আব্বা আইতাছে, তখন আমরা সুন্দর করে রেডি হয়ে এয়ারপোর্টে যাবো তোমার আব্বারে আনতে। তোমার আব্বা তোমার লেগে মেলা কিছু আনবো, চকলেট, খেলনা, আরো কত কি। তারপর তুমি চকলেট নিয়ে স্কুলে যাবা, আর তোমার সব বন্ধু বান্ধবরে সেই চকলেট দিবা, আর কইবা এই চকলেট আমার আব্বা বিদেশ থেকে আনছে। তোমরা সবাই খাইয়া আমার আব্বার জন্য দোয়া করবা। ভাবি, ভাবি, ও ভাবি, কে কে শব্দ করতেছে? আমি জামাল, আপনার জামাল ভাই। দরজাটা খুলেন, খবর আছে। কি খবর? ভাবি এখানে দাঁড়ায় কমু, দরজাটা একটু খোলেন। হ্যাঁ, আপনার হাতের এক গ্লাস পানি খাই আর কথা বলি। দেখেন, এখন তো মেলা রাত, এই রাতের বেলা আপনি এখান থেকে চলে যান, আর এত রাতে আপনি আমার ঘরে আইতে পারেন না। মায়া ঘুমাইছে। রাশেদ কি পৌঁছাইছে? আমারও তো একটা কলও দেয় নাই। আমারও ফোন করে নাই, তয় কইছে পৌঁছায় ফোন দিব। আপনি চিন্তা করেন না ভাবি, এত সুন্দর বউ দেশে তুই যাইয়া বিদেশে ওর মনের অবস্থাটা যে কি এটা আমি বুঝতেছি, আর কেউ বুঝবো না। আচ্ছা, খবর আর খবর যাই থাকুক, কালকে খবর দিয়েন। এখন এখান থেকে যান জামাল ভাই। কেমনটা লাগে, কত কেমনটা লাগে, হ্যাঁ?
লাখ টাকা দিয়ে আমি বিদেশ পাইছি, জবনটা আবার কই মাসের মতন কত নিয়েছি আর হালাই করতেছি। মা, আমার কি হয়েছে বলো না। কিছু হয় নাই, তোমার বাপের শরীরটা বেশ একটা ভালো না তো। বাবার কি হয়েছে? কি হয়েছে সেও কইতে পারতেছে না, জানি না। কয়দিন ধরে কামে গেলে নাকি খুব একটা কাম করতে পারে না। আমি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবো। আচ্ছা মা, এখন স্কুলে যাইতে দেরি হয়ে যাইতেছে না? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাইতেছে। এই কি খবর তোমাকে? বেশ একটা ভালো না মাতবর চাচা। ওই ওর আব্বা বিদেশে যাওয়ার পর থেকেই তার শরীরটা অনেক খারাপ, শরীরটা ভালো না। আমি তো টাকা দিছি তোমাকে বাড়ি ঘর বন্ধক রেখা, সময় মতো যদি সুদের টাকা পরিশোধ করবার না পারে তাহলে আমার কাজ আমি করুন, বুঝতে পারছো তো? জি চাচা, বুঝতে পারছি। সে ওইখানে যাওয়ার পর ঠিক মতো কাম কাজও করতে পারে না। ঠিক আছে, আরে ওইখানে গিয়া যদি কাজ করে তাহলেও ভালো, আর যদি নাও করে তাহলেও ভালো। আমার টাকাটা সময় মতো না পাইলে আমি কিন্তু তোমাকে বাড়ি ঘর সব নিয়ে নিব, বুঝতে পারছো? এটা একটু ওরে কয়ে দিও। ভাবি না শালা মাতবো চেষ্টা বাবা হয়েছে। হ্যাঁ, শালা জানে তো আমি গেলে তো আমারও কুবতে আর রেজাল্ট যায় না। এই ভাবি, একটু দাঁড়ান দাঁড়ান, আর দাঁড়ান না আপনার এই কেমন আছেন? ও, আপনার মনটা তো ভালো না, কারণ আমার বন্ধুর শরীরটা ভালো না, এই জন্য। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি আপনার জন্য। আপনার কোনো সাহায্যের দরকার নেই, আর আপনার কোনো খবর নেওয়ারও দরকার নেই জামাল ভাই। আপনি যতটা করছেন আলহামদুলিল্লাহ, আর কিছু করা লাগবে না। আসি। ভাবি দাঁড়ান, আরেকটা কথা ছিল, সেটা হইতেছে আপনি এত সুন্দর মানুষ, তাই তেমনই এই পাশাপাশি দুইজনে বললাম, হাতে হাত রাখলাম, একটু কথা কইলাম, এই আর কি, বেশি কিছু না। খবরদার জামাল ভাই, আমি কিন্তু রাতের বেলা বালিশের তলে বটি নিয়ে ঘুমাই। আমার বাড়ির আশপাশে আইবেন না। ভাবি, তোমার কাছে আমার একটাই দাবি, যান, আমার বাড়ি থেকে বাইর হন। যান। টাকা দেখাইতেছেন, টাকা দেখাইতেছেন। গোলামের ঘরের গোলাম, শান্তি নাই ওর সালায়। লাগাই দিছে। কি সুন্দর গন্ধ না, এটা ভালো লাগে না। ভাবি, তোমার কাছে আমার একটাই দাবি,
দেখ মা, বাবা বিদেশে গেল, এতদিন হয়ে গেল, একদিনও মাংস দিয়ে ভাত খাইতে পারলাম না। প্রতিদিন এই ডাল আলু ভর্তা খাইতে একটু ভালো লাগে না মা। মা, আমাগো অবস্থা ভালো হইলে তোমার আবার ভালো মন্দ কিনা খাওয়াবো। ঠিক আছে। সবসময় নিজেরে পরিপাটি করে রাখ। সুন্দর করে বাইন্দা দিতেছে। বাবা, লতা, আমার নসিবে নাই। তুমি ভালো আছো তো? ভালো নাই, আমি অনেক অসুস্থ। আমার লিভারের সমস্যা হয়েছে বুঝছো। সেখান থেকে সবার কাছ থেকে টাকা তুইলে অপারেশনটা করাইছি। ডাক্তার বলছে যে বেশি ভারী কাজকর্ম করতে পারবো না, আর ওষুধ চালায় যাইতে হইব। আচ্ছা, যা করা লাগে সব করায়ও। আসো, তুমি এখন ঘরে আসো। আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করে নাই, এখানে কার কি করার আছে কও? তুমি তো চেষ্টা করছিলা। বাবা, আমার চকলেটের খেলনা আনো নাই? না মা, তোমার জন্য তো চকলেট কেন কোনো কিছু আনতে পারিনি মা। আমি অনেক অসুস্থ তো, তোমার বাবা অনেক অসুস্থ। না না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আসছো তাতেই যথেষ্ট। কি ভাবলাম আর কি হয়ে গেল। কত রিক্সাটাও বিক্রি করে দিলাম, বাড়িটাও বন্ধক রাখলাম, দিন শেষে কোনো লাভই হইল না, আর তোমার করে বিপদে ফেলাই দিলাম। আমরা তিনজন একলগে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারো। চলো ঘরে চলো, আসো আমা, আসো আসো। কি করবো কৌতলতা, মাদবর সাহেব তো টাকার জন্য প্রচুর চাপ দিতেছে। আমি জানি না, তুমি যাওয়ার আগেই মাতবর সাহেব আমারে কইছিল টাকা দিতে না পারলে আমাকে বাড়ি ঘর সব নিয়ে নিব। টাকা নিচে যেহেতু বাড়ি ঘর তো যে কোনো সময় নিয়ে দিতে পারে, তাই না? এটা তো তার কাছে কোনো ব্যাপারই না। রাশেদ, আমার না রাশেদ, ঘরে নাকি রে তুই? আইতাছি, হারা। দোস্ত, এটা করলি কি তুই কত? বন্ধু, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি তো সবকিছু লস খাইছি। নসি,
নসিব, ওরে দেখলে আমার খুব কষ্ট হয়। কারো যদি নসিব খারাপ হয়, যে তোরে দেখলে বোঝা যায়। কিন্তু এই মুহূর্তে আমার টাকার দরকার ছিল, তোরে 2 লাখ টাকা দিলাম, একবারে জলে গেল। বন্ধু, আমার একটু সময় দে। আমি তো অসুস্থ, আমার অপারেশন হয়েছে, বুঝছস? ডাক্তার কইছে আরো চিকিৎসা করা লাগবে, আরো টাকা পয়সা দরকার। অথচ এইদিকে আমার মাতবরের ঋণ, সংসার চালানোর খরচ, আবার অটোটাও বিক্রি করে ফেলাইছি। না, তোর আমি এত বড় একটা সুযোগ দিলাম, আর তুই সুযোগটা নষ্ট করে আইসা বল। বন্ধু, তুই সবসময় বিপদে আমার পাশে ছিলি, তুই এইবার আমার বাঁচা। তুই না বাঁচাইলে আমি কই যাবো কহ? আমার বউ বাচ্চার মুখের দিকে টাকা হইলো আমার বাঁচা। দোস্ত, তা তো তাকাইতে হইব না। দোস্ত, তোমার বউরে কর না 1 গ্লাস পানি খাওয়াই। ভাবির পানি কি স্বাদ, এই স্বাদ তো আমি বিদেশেও পাইনি। বন্ধু, ভাবির কর না 1 গ্লাস পানি খাবো। হ্যাঁ, 1 গ্লাস পানি দিও তো। দাও আমার কাছে দাও। তুই তো লিখে অসুস্থ মানুষ, ভাবির এই ধরতে দিতি। কিরে বন্ধু, আরো খাবি নাকি? আরে না না, পানি আর খাবো না। দে। বন্ধু, আমি আছি, তোর পাশে আছি। আমি যদি তোকে পাশে না থাকি, তাহলে তোকে ওই বাড়ি ঘর, সংসার, সন্তান, বউ, তয় আমার একটু কিন্তু আমার একটু মানে বন্ধু, মানে আমার একটু বিশ্বাস করতে হইব বন্ধু। আমি যে তোকে ভালোবাসি, এই বিষয়টা তোকে বিশ্বাস রাখতে হবে আমার প্রতি। আমি তো তোর বিশ্বাস করি বন্ধু, অনেক ভালোবাসি। ও, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাইলে বন্ধু এদিকে আইসন কাছে। রেখে দে। ভাবি যাই, হ্যাঁ মামনি, পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো। ঠিক আছে, যাই যা। বন্ধু, হ্যাঁ যা। ভালো থাকিস। আচ্ছা যা। আমার বিশ্বাস করিস কিন্তু, হ্যাঁ? বিশ্বাস করো তো, তুমি আমাকে বিশ্বাস করো। আমার বন্ধুর চিকিৎসা, মাতবরের টাকা পয়সা, দিনপাতি যা আছে আমি সব পরিশোধ করে দেবো। তুমি শুধু আমার একটা সময় দাও, একটু সময় দাও। তোমার কাছে আমার একটাই দাবি ভাবি, আমার এই বুকের মধ্যে না একদম শান্ত করে দাও। জামাল ভাই, আমি গার্মেন্টসের চাকরি নিলে হয়তো সংসার চালাইতে পারুম, খায়া পড়া বাইসা থাকতে পারুম, কিন্তু আমি রাশেদের চিকিৎসা কেমনে করামু? আমি মাতবরের দেনা পাওনা কেমনে শোধ করুম? জামাল ভাই আপনি আমার করে বাঁচাইবেন। আরে বাঁচাবো না মানে? বাঁচাবো তো, আরে বাঁচানোর জন্যই তো আমি আছি। এই দেখো, তোমার জন্য আমি কি নিয়েছি, তাই নাও, পুরা 1 লাখ নাও। আরে নেও না, দেখো পুরা বাড়ি ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নাই, পুরো বাড়িটা ফাঁকা। আসো 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 আসো, দাঁড়াইছো কেন? তুমি কইলাম না এবার কেউ নাই। আরে আসো না বোকা পেয়ে, আসো। এই দেখো করছি, দেখ
ও রাশেদ বাবু এখন পতিত হয়ে গেছে, দেহ ব্যবসা নেমে গেছে। এই আর হলে চল। ভাই ভাই আমি পরিস্থিতি শিকার ভাই। ভাই আমারে দয়া করা, আমারে মাফ করে দেন ভাই আপনারা। আমার স্বামীটা অনেক অসুস্থ ভাই, আমি কোনো দিক না পাই তারপরে আমি আইছি ভাই। আমারে মাফ করে দেন ভাই, আমার সংসারটা ভাই গেছে, আমারে নিয়ে যায় না ভাই, আমারে দয়া করেন না ভাই। তোর কোনো মাপ নাই, তোর জন্য এলাকাটা নষ্ট হয়ে গেছে। ওই আর ধর, চল। বেটা সারা তোরে আমি টাকা দিছি বিদেশ যাওয়ার লেগা, আর তুই বিদেশ গিয়ে ফেরত আইসা কস আমি অসুস্থ ছিলাম, আমার অপারেশন হয়েছে। এইদিকে তুই তোর দিয়ে ব্যবসা শুরু করছো, ব্যবসা শুরু করছো। মাধব সাহেব, রাশেদের বউর চরিত্র যাতে খারাপ আগে জানতাম না। সি 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 সি, আমার মনে হয় রাশেদ বড় ব্যবসা করে, এই জন্য তো রাশেদ ভাই প্রতিদিন জামালা হয়। না না ভাইজান কি কইতাছেন, এমন কথা কইেন না। জামাল আমার বন্ধু, জামাল এই কাজ করবো আমি তো কোনোদিন কল্পনা করি নাই। তুই কল্পনা করিস নাই? কল্পনা করিস নাই? কল্পনা করিস নাই আমি কি করুন না? খারাইছেন কেন আপনারা? ওর জুতার মালা আইনা পরান, আমাকে দুজনে পরান, আর কালী মাখে নয়। শিক্ষা গেছে এবার লাগান, ছোট কালি লাগান। লাগান খেলা সবাই লাগান, কালি মালি খেলা যান, খেলা যান। শিক্ষা দিয়ে ছেড়ে দিছি, আর কোনদিনই তোরাই কাম করস তোকে বাইরে গ্রাম সেরকম মনে থাকবে তো। শোন রাশেদ, তোর বউ দিয়া দেহ ব্যবসা করে যে টাকা জমাইছস না, ওই টাকা দিয়া আমার সুদের টাকা পরিশোধ কর, না হইলে তোরে যে আমি কি করুম না। এই চলেন আপনারা, চল। ছি 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 ছি। মাত্র কয়টা মাস আমি বাড়িতে আসছিলাম না, আর তুমি এর ভিতরে এত নিচে নামতে পারলাম হয় না মা? এতগুলা মানুষ আমার বাড়িতে আসছে তোমার বিচার করতে, যদি আমার জানা যায় আসতো আমি অনেক খুশি হইতাম। আমার শরীর শেষ, আমার টাকা পয়সা শেষ, ছিল শুধু সংসার আর একটু ভালোবাসা। আল্লাহ সেটাও নিয়ে গেল। রসমা, তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। বাবা তুমি মার সাথে কথা কইবা না? তোমার মায়ের সাথে আমি কথা কমু না। কেন বাবা? মা তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। করুক, কান্নাকাটি করে কেন জানো? আমি বাইসে আছি তাই। আমি যদি বিদেশে গিয়ে মরে যাইতাম তোমার মা অনেক খুশি হইত। না না বাবা, এ কথা বললো না, মা তোমার অনেক ভালোবাসে। আচ্ছা বাবা, মারে জুতার মালা পরালো কেন আর মুখে কালি মাখলো কেন? মা কি করছে বাবা? তোমার মা কোনো দোষ করেনি, দোষ করছি আমি। আমি পরিবারের বড় তো, আমি কোনো দোষ করলে পরিবারের সবাই শাস্তি পাইতো। তাহলে আমারে বাদ রাখলো কেন? আমারে জুতার মালা পরালো না কেন? মা এই কথা বলে না, ছোট মানুষ, তুমি পবিত্র, তোমার কেন জুতার মালা পরাইবো? তোমার কোনোদিন জুতার মালা পরাইতে দিব না। ওই রাশেদ, ওই ও হালার পুহালা, আমার টাকা খায়া ঘরের ভিতরে গিয়ে বইরে চলে। এই এদিকে এদিকে আরে শালা তুই শালা, আমার টাকা খায়া ঘরের ভিতরে বউ নিয়ে পুন পুন করো না? হ্যাঁ বাইরা, আজ থেকে এই বাড়ি ঘর আমার। বাইরা বাইরা বাইরা, ঠিক না?
বলতেছেন মাহবুব সাহেব? আমি তো অসুস্থ, কামাই রোজগার করতে পারি না। এই আশ্রয়টুকু যদি নিয়ে যান তাহলে কই যাবো কোন? ও মামা 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 কয় কি হ্যাঁ? ওই তোর বউ আছে না, তোর বউ দেয় ব্যবসা করে অনেক টাকা কামাবি, তারপর আমার বাড়ি ঘর নিতে আসি। যা মাহবুব সাহেব, আপনার পায়ে ধরি, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমাকে যাওয়ার কোনো জায়গা নেই, আমরা কই যাবো কোন? বেটা ওই তোর তো কইছি তোর বউ আছে না, হ্যাঁ তোর বউরে নিয়ে গ্রাম ছেড়ে তোর চলে যা, টাকা কামাইতে পারবি, হ্যাঁ অনেক উন্নতি হইব। দেখছো লতা, তুমি কি সুনাম কামাইছো, তুমি ব্যবসা হইছো, আর তাই মাতবর সাহেব আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে, কারণ সে বুঝতে পারছে যে তুমি টাকা কামাইতে পারবা, তাই না? মাতবর সাহেব আমার মাফ করে দেন না। আমি তো আপনাকে সবার কাছে মাপ চাইছি, আমি যে ভুলটা করছি তার জন্য আপনারা সবাই আমার বিচারও করছেন। মাতবর সাহেব সবাই তো আমাকে বিচার করছেন। এখন এই ছোট্ট মাইয়াটার আর আমার অসুস্থ স্বামীরে নিয়ে আমি কই যাবো কন? আমাকে বাড়ি থেকে তাড়াই দেন না মাতবর সাহেব, আমাকে থাকতে দেন এখানে। ওই তখন যদি বাড়ি থেকে তাড়ায় না দেই তাহলে কি তোরা টাকাটা দিবি? হ্যাঁ টাকা দিবি? ওই খারাপ সুস্কিল লেগে বাইর কর, বাইর কর এগুলি। মাহবুব সাহেব, আমাকে যাওয়ার কোনো জায়গা নাই, বাইরে টাকা আমি দিয়ে দিব। বাইরে কথা কইস, বাইরে 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 শালারা টাকা দেওয়ার নাম নাই, ঘরের ভিতরে বই বউ নিয়ে ফুর্তি করো না। এত মানুষের চোখে দেখে আল্লাহ, আমারে দেখে না? এর থেকে তোমার মরে যাওয়া অনেক ভালো ছিল। আল্লাহ, আমি কি এত পাপী বান্দা? তুই আমার উঠায় নাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি আর। ময়নার বাপ, পাগলামি করো না। আমি জামালের কথায় রাজি হয়েছিলাম খালি তোমারে বাঁচাইতে। আমাকে মাথার উপরে আশ্রয় বাঁচাইতে। আমাকে তুমি মাফ করে দাও ময়নার বাপ। আমি তোমার কথা দিতেছি, আমার কিডনি বেচা হইলেও আমি তোমার সব ধার দেনা শোধ করে দিব। আমি তোমার চিকিৎসা করাবো, তুমি আমার মাফ করে দাও। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও ময়নার বাপ। আজ কতগুলা দিন হয়ে গেছে আমি তোমার লগে কথা কই না। আমার বুকের ভেতরটা হাহাকার করতেছে, আমি দম বন্ধ হয়ে মরে যাইতেছি। আমি তোমার অনেক ভালোবাসি ময়নার বাপ। তুমি যদি মনে করো আমি মইরা গেলে তুমি শান্তি পাবো, তাইলে আমি মইরা যাবো। আমারে কও, আমি তাইলে মইরা যাবো। তাও তুমি এভাবে চোখের সামনে নিজের কষ্ট দিও না। আমার লগে কথা কইতে না পাইরা তোমার বুকটার মধ্যে হচ্ছে হাহাকারে ভরে গেছে, সেটা আমি জানি। আমরা আর এই গ্রামে থাকবো না লতা, অনেক দূরে চলে যাবো, কিন্তু যাওয়ার আগে আমি একটা কাজ করে যাবো। কি কাজ?
আমি চলে আসছি, চলো তাড়াতাড়ি আমরা পালায় যাবো, চলো। কই গেছিলা তুমি? তোমার ব্যাগে কি? ব্যাগে আমাকে নসিব, তাড়াতাড়ি চলো। তুমি কি কইতেছো? আমি তো বুঝি না, কইলা কও তো। ব্যাগের ভিতরে টাকা। সারা জীবন আমাকে আর কোনো টাকা পয়সা কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। মাদবর সাহেবের বাড়ি থেকে আমি টাকাগুলো চুরি করছি, শুনছো? এবার চলো। তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করছি, চোরের উপরে বাটপারি করছি। এখন চলো তো, চলো। বন্ধু, তুমি কি ভাবছো? হ্যাঁ, এই টাকা চুরি করে এই গ্রাম থেকে এত সহজে পার পাওয়া যাবে? তোমার এই বন্ধুর সহযোগিতা লাগবে, বুঝো নাই? তার মানে কি ওই বিশ্বাসঘাতকটা তুই? বন্ধু, আমি বিশ্বাসঘাতক। তোর সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি, এবার মাফ করে দেব। ভাবির কোনো দোষ নাই। ভাবিরে আমি বাধ্য করছি আমার ডাকে সাড়া দিতে। এখানে ভাবি নিষ্পাপ। এই মাতবরের টাকা নিয়ে তুই যেন তোর জায়গায় পালাইতে পারবি না। ও খুব খারাপ লোক। তুই যেখান দিয়ে বাইরেতে যাবি তোরে ধরে ফেলাইব। আমি তোরে নিয়ে যাবো, আমি নিজে মইরা হইলেও তোরে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো। খালি আমার একবার বিশ্বাস কর, আমার এই সুযোগটা দে বন্ধু। না, তোর তো আমার বিশ্বাস হয় না। ঠিকই কইছস, আমি তো তোর সাথে বিশ্বাসঘাতক করছি। তুই আমার বিশ্বাস করবি কেমনে? কিন্তু তুই আমার একটা বার প্রায়শ্চিত্ত করার সুযোগ দে বন্ধু, একটা বার দে। তোর এই টাকার একটা বার দে, আমি দেখ তোর কিভাবে নিয়ে যায় এখান থেকে। দে বন্ধু, দে, বিশ্বাস করে দে। শোন বন্ধু, আমি কিন্তু গাড়ি নিয়েছি, তোর বলছি না ড্রাইভারের গাড়িটা প্লেস করতে কই, তুই ভাবি রে ময়না রে নিয়ে দাঁড়া। হ্যাঁ, আমি যাবো আর আসবো। শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু। মামা না যাই, ভাবি যাই। চোর 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 চোর, ধর 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 ধর। এ চোর চোর, এ চোর, এ চোর, ধর 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 করে ধর ধর তো ধর। গেল তো, কই ওই গেল। ধর ধর রে ধর, এ তো ওদিক চোর 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 চোর, এ চোর ধর, এই দিকে এই দিকে এই দিকে এদিক এদিকে ধর। আজকে তোমার জন্য আমার এই অবস্থা। তুমি যদি বিদেশ না যাইতা এই পরিস্থিতি দেখতে হইতো না আমাকে। বাবা, ওরা আমাকে পাইলে কি মাইরে ফেলবো? না আম্মা, আমাকে কিচ্ছু হইব না, আমাকে কিচ্ছু হইব না। বাবা, আমার না খুব ভয় করতেছে, আমি বাঁচতে চাই বাবা। তোমার কিচ্ছু হইব না। তোমার বাবা আছে না তোমার সাথে? হ্যাঁ, ওরা হয়তো প্রথমে আমারে ধরবো, ধরে অনেক মারবো, বুঝছো? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক পয়সা থাকার চেষ্টা করবো। তোমার কিচ্ছু হইতে দিব না মা, তোমার কিচ্ছু হইতে দিব না। মানুষের নসিব খারাপ হয়ে জানতাম, তাই বলে আমাকে নসিব এত খারাপ? সব দোষ আসলে আমার। আসলে প্রবাসী নসিব অনেক খারাপ, একবার মরণের দ্বার প্রান্তে এটা দাঁড়া করাইতে। বাবা, আমি তোমার মরতে দিব না বাবা। আমি তোমার লগে আবার স্কুলে যাবো, আমি তোমার লগে আবার ঘুমাবো বাবা। আচ্ছা ঠিক তুমি আছে, আমাদের ছেড়ে কোথাও যাও না বাবা। কোথাও যাবো না আম্মা, আপনার ছেড়ে আমরা কোথাও যাবো না। আমরা শুধু দুইজন আপনার জন্যই বাঁচবো। আমি তোমার কথা দিতেছি মা, ওরা আমাকে ধরতে পারলে যতই অত্যাচার করুক, আমরা দুইজন তোমার লেগে বেঁচে থাকো। যদি আমার কিডনিও বেচা লাগে, আমি কিডনি বেচে তোমার মুখে হাসি ফোটাবো। এ চোর চোর, এ চোর, এ চোর, ধর 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 করে ধর ধর তো ধর ধর ধর। এই পাইছি, এই যে চোর। এই মা, ভাই ভাই, আপনার ফোন না ভাই, ভাই বিশ্বাস করেন, আমরা চুরি করি না ভাই,
যাও এ তোর কত বড় সাহস, হ্যাঁ? তোর কত বড় বুকের পাটা যে তুই আমার বাড়িতে ডাকাতি করতে চাস? মাতবর সাহেব, আমি যদি ডাকাতি করতাম আপনার বাড়িতে, তাইলে আমি আপনার খুন করে ফেলাইতাম। কিন্তু আমি আপনার বাড়ির কোনো মানুষের গায়ে কোনো আঘাত করিনি। আই আই শহরে তুই আঘাত করস না। কিন্তু তুই আমার লোকজন রে অচেতন করে আমার সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব নিয়ে গেল। কই রাখছ আমার সোনা দানা টাকা পয়সা? মাদ্রাসা বিশ্বাস করেন আমাদের কাছে কিচ্ছু নাই, আমরা প্রতারণার শিকার হয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি কোন যে আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হইব, আমি আমার কিডনি বেচে হইলো আপনার সব ক্ষতিপূরণ দিয়ে দিব। এই অসুস্থ মানুষজন আপনি মায়ের না মাতবর সাহেব। চুপ চুপ হারামজাদি। কোথেকে ধরা খাইছিলি এটা? হ্যাঁ, ভুলে গেছো? কখনো খায়ার লাভ নাই। হ্যাঁ, দুইজনে মিল্লা চুরি করতে পারিস না? এই তোরা খারাপ হইছিস কেন? যা একটা সুই নিয়ে আয়, সুই গরম করে নিয়ে আবি। আমি দুইটার আঙ্গুলের মাঝখান দিয়ে আমি সুই দিতাম। মাতবর আঙ্কেল, আমার বাবা মায়ের ছাইরা দেন, আমার এতিম করেন না। মাতবর সাহেব, আপনার অনুরোধ করতেছি, আমার এই পিসি মায়েরা কালকে থেকে আমার কাছে আইতে চাইতেছে, ওর একটু আমার কাছে আইতে দেন না, ওর একটু ছাইরা দেন না, তোর মেয়ে তোর কাছে আইতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার টাকা সোনা দানা বাইর না করবি, ততক্ষণ পর্যন্ত তোর মায়ে আসবে না। ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আমার মায়ের অনেক ক্ষুধা লাগছে, আর কিছু খাইতে দেন। না, কিচ্ছু দেব না। বাবা, আমার খিদা লাগে নাই বাবা, আমার শুধু তোমাদের কাছে যাইতে দাও, ছাড়েন আপনি আমারে। মারে তোর আমারে টাকার খোঁজ দিতে তাহলে তো সাহস কত বড়, কার বাড়ি চুরি করো? মাতব্বর সাহেব, আর হাত দুইটা কাটা দেন, আর ওর বউরে মাথা চুল ফেলে দেন। বাবা সাহেব, ওর মাথার তেল ফেলে দেন, টাক করে আর দুটো লাগাই দেন। না না, আমার বউয়ের কোনো দোষ নাই, আমার বউয়ের আপনারা কিছু করেন না, সব দোষ আমার। আপনারা কাজ করেন, আপনারা সবাই মিলে আমার এখনই মাইরা ফেলা। আমার মতন মানুষের পয়সা থাকার কোনো মানে নাই। এই খারাপ নসিব নিয়া আমি আর বাঁচতে চাই না। বাবু, হে আল্লাহ, তুমি আমার মায়াটার আমার কাছে ফিরে দাও, আমার মায়াটার অনেক কষ্ট হইতেছে। রাশেদ, ভালো ভালো ক আমার টাকা পয়সা সোনা দানা কই আছে, নাহলে কিন্তু তোরে আমি আজকে মাইরেই ফেলাম। শরীর বাচ্চা ওই স্যার, হ্যাঁ, বলছি কি ওর বউ হইছে একজন দেহ ব্যবসায়ী, আচ্ছা, প্রফেশনাল দেহ ব্যবসায়ী। পতিতা বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে, তারপর আমরা ক্ষমা করে দিই। কিন্তু স্যার, এই আমার বাড়িতে এই পুরো পরিবার মিলা ডাকাতি করতে গেছে, আমার সোনা দানা টাকা পয়সা যা আছে সব চুরি করে নিয়ে গেছে। গ্রামবাসীর হাতে গিয়ে ধরা পড়ছে, কিন্তু সোনা দানা টাকা পয়সা কিছু পাইনি। বুঝতে পারছি, আমরা থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব বের হবে। স্যার, স্যার মানুষটা অনেক অসুস্থ, তার থানায় নিন না স্যার, তার সাইরা দেন, তার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি চুরি করছি স্যার, আমি চুরি করে টাকা পয়সা পানিতে ভাসায় দিছি, আমারে ধরে নিয়ে যান। তুই আমার কষ্টের টাকা সোনা দানা সব চুরি করে নিয়েছ, এখন আবার
হ্যাঁ মাদ্রাসা কিছু এডুকেশন। স্যার স্যার আমি দোষী, আমার বউয়ের কোনো দোষ নাই। আমার কারণে আজকে আমার পরিবার এই জায়গায়। আমি ঋণের টাকা শোধ করতে পারিনি স্যার, তাই গ্রামবাসীর কাছে আমার বউ ধরা খাইছে। আমার বউ বাচ্চার কোনো দোষ নাই। আপনি আমার ধরে নিয়ে যান, আমার ধরে নিয়ে স্যার ফাঁসি দিয়ে দেন, স্যার ফাঁসি দিয়ে দেন। স্যার আমার বাবা মারে নিয়েন না, তাদের কোনো দোষ নাই, সব দোষ আমারে নিয়ে যান। ওরে বাবা, সবগুলি দিয়ে একদম পাকা অভিনেতা। হ্যাঁ সবগুলি পাকা অভিনেতা। না স্যার, বিশ্বাস করুন স্যার, অভিনয় না স্যার। আমার মায়েরা আমাকে অনেক ভালোবাসে তো, তাই এইসব কথা কইতেছে। মারে, তোর এত ভালোবাসার মূল্য আমরা কেউ দিয়ে দিতে পারলাম না। তুই আমাকে এত ভালোবাসোস। মাতবর সাহেব অগ কোনো দোষ নাই। ওরা দুজন আপনার টাকা চুরি করে নাই, আপনার টাকা আমি চুরি করছি। মাতবর সাহেব ওকে ছেড়ে দেন। এই যে আপনার টাকা পয়সা দেখেন, দেখেন এই যে। এই তো তুই নাটের গুরু। হ্যাঁ ওরে রাশেদ তোর বাড়ি ঘর তোর দিয়ে দিলাম। এই রাশেদের হাতের বাঁধন খোলো। রাজীব জামালকে হ্যান্ডকাপ করো। স্যার। মাতবর সাহেব, রাশেদের ফ্যামিলির কোনো যদি ক্ষয়ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, এর জন্য আমরা অ্যাকশন নেব। জিনিসটা মাথায় রাখুন। ঠিক আছে। লতা 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 কথা কও না কেন? লতা লতা তারক সাহেব লতা 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 কথা কও। লতা চোখ খুলো। জামাল সব সত্যি কথা কয়ে দিচ্ছে। মাতবর সাহেব আমাকে বাড়ি ঘর সব কিনে দিচ্ছে। আমার ঘর এখন কিন্তু চিন্তা নাই। কথা কও, কথা কও লোপা। হ্যাঁ মা চোখ খুলে না কেন? খুলবো না, খুলবো। মাতবরকে অ্যারেস্ট করো। স্যার। লতা 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 চলো। কাঁদতেছো কেন তুমি বাবা? তোমার মা আর কোনোদিন চোখ খুলবো না, সে ঘুমায় গেছে। কি করবো তো? এত মিথ্যা অপবাদ, এত কষ্ট দিয়া পয়সা থেকে কোনো লাভ ছিল? যা করছে খুব ভালো করছে, কিন্তু লতা তুমি তো আমার কথা দিছিলা, তুই আমার ছেড়ে কোনোদিনও যাইবে না। তুমি তাহলে কেন আমার চলে গেল লতা? আল্লাহ, তুমি এই রাশিদুল প্রবাসী কেন বানাইছিলা? কেন? আর প্রবাসী নসিব এত খারাপ হয় কেন? প্রবাসী নসিব এত খারাপ হয় কেন? পুরা কপালে দুঃখ করেছে ভয়, সব হারানোর করে যে ডর। পুরা কপালে দুঃখ করেছে ভয়, সব হারানোর করে যে ডর। নাই কিছু নাই, নাই কেউ নাই, বল রে মন আমি কোথায় যাই? নাই কিছু নাই।